নামাজের পর জামাতের পর একটা ঈদ র্যালি আয়োজন করব। প্রাচীনকাল থেকেই ঢাকায় ঈদ উদযাপনের এক বর্ণিল ঐতিহ্য ছিল। সুলতানি আমলে এই শহরের ঈদ উৎসব ছিল জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য। কালের বিবর্তনে সেই ঐতিহ্যের কিছুটা মলিনতা দেখা দিলেও এবার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে ঢাকার বুকে আবারও দেখা মিলবে সুলতানি আমলের মতো বর্ণাঢ্য ঈদ মিছিলের। এই উদ্যোগের মাধ্যমে ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উৎসবে যোগ হবে এক নতুন মাত্রা, যা শহরবাসীকে এক অন্যরকম আনন্দ ও উচ্ছ্বাসের অনুভূতি এনে দেবে। সুলতানি আমলে ও পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঢাকাবাসীর ঈদে বাড়তি আনন্দ যোগ করত এই ঈদ মিছিল। এই সংস্কৃতিকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবার রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কারো ঈদ যেন ঘরে বসে ঘুমিয়ে কিংবা টিভি দেখে না কাটে। রোববার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি লিখেছেন, আমাদের ঈদ উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়েই কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেকটিভ কোনো কর্মসূচি নেই। শুধু জামাত না, এটাকে একটা অনুষ্ঠানের মতো করে আয়োজন করছি। পাশাপাশি ঈদের মেলা থাকছে, ঈদ আনন্দ মিছিল থাকছে। এবারের ঈদকে নগরবাসীর জন্য আরও সুন্দর করতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা সবাই কম বেশি অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই উদ্যোগের অংশ হিসেবে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে, যেখানে আগে বাণিজ্য মেলা হতো, সেখানে ঈদের জামাত হবে। ঠিক গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে, তেমনি মেলা থাকবে দিনব্যাপী। নামাজের পর হবে ঈদ আনন্দ মিছিল। আনন্দপূর্ণ ও বর্ণাঢ্য একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজনের কোনো অংশেই ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না। মিছিলটি জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে। আশা করা যায় এই ঈদ মিছিলের মধ্য দিয়ে বাংলাদেশে নতুনভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হবে এবং নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।